এই শোনো, একটা ঘটনা শুনছো? না শুনি নাই তো। ওই যে ওই পাড়ার রহিমা করে একটা মেয়ে ছিল না? হ্যাঁ আসলেই তো। ওই মেয়েটা কিন্তু ক্লাস 6 এ পড়ে। হ্যাঁ কি হইছে তাই? ওই মেয়েটা পাইতেছে না। সর্বনাশ, মেয়েটা ছোট একবারে, কি হইছে? সেটা তো চিন্তা করি, কই যে গেছে, কার সাথে, না কেউ নিয়ে গেছে গা, মানে খুব একটা চিন্তার বিষয়। চিন্তার বিষয় তো, ছোট মানুষ। দেশে যদি এই অবস্থা চলতে থাকে তা তো তাহলে ঠিকই। কি হইব, আমি তো চিন্তা করে পাইতেছি না। তোমারও তো একটা ছোট বোন আছে। সেটা লাগে তো আমার বেশি চিন্তা লাগে। এখন মনে করো তোমার ঘরে একটা ছোট বোন আছে, আর তোমার বোনের সাথে যদি এরকম হয়ে যায়, তুমি কি করবা? এলাকা বলা তোমাদের নষ্ট হয়ে গেছে, কারণ কি করা যায় কত। তুমি এক কাজ করো, বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি, ঠিক আছে? এই মুহূর্তে হঠাৎ করে কই ভালো বলা পামু। ওই পাড়া রনি যা ছিল, শুনলাম একটু নেশাও করে, আর বয়সটাও একটু বেশি। ওই আমার প্রস্তাব দিছিল, হ্যাঁ। ওর সাথে কি ওর যায়? বয়স একটু বেশি হইলেও কিছু হইব না, বউ আদর করবো, বুঝছো? আর ওদের পরিবারটা, মানে পরিবেশটা কিরকম, মানে একটু ভালো আছে? পরিবার ভালো আছে, কিন্তু ওর বয়স লেগে আমার খুব চিন্তা লাগে। সমস্যা নাই, তুমি চিন্তা করো না, বউ আদর করবো। একটু বয়স বেশি তাই কিছে, তোমার তার নিজের বোন না, সৎ বোন, দিয়ে দাও, ভালো হইব। তুমি আজকে যাই ওরা কই দিও যে লেখাপড়া আজকে থেকে বন্ধ। আচ্ছা ঠিক তুমি আছে। লেখাপড়া করে যাবো না, বাইরেও যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি 1 সপ্তাহের ভিতরে ওর বিয়ে দিয়ে দিব। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে, আচ্ছা ঠিক তাহলে আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। আচ্ছা যাক, এবার তাহলে ননদিরা যদি বিদায় করতে পারি ভালো হইব। ভাই, আমার একটা মাত্র বোন, অনেক স্বপ্ন নিয়ে তোমার কাছে দিয়ে দিচ্ছি। আর তুমি কোনো কষ্ট দিও না। নাও, আজকে দিয়ে তোমার আমার সকল দায়িত্ব তোমার। আমার বোন আমার কাছে যতদিন ছিল আমি দেখে শুনে রাখছি। আজকে থেকে ওর সকল দায়িত্ব তোমার। তুমি ওর সবসময় পাশে থাকবা। ও যদি কোনো ভুলও করে ক্ষমা করে দিও, কারণ ও ছোট তো। তাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি শুধু দোয়া করে দিন, আমরা জানি সুখে শান্তিতে থাকতে পারি। দোয়া করি তোমরা সুখী থাকো। না পাগলাম করি না বোন, মেয়ে হয়ে জন্মি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে মনে হয়েছে ও আমার সৎ বোন ছিল না, আমার আপন বোন ছিল। ওর লেগে আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা যা হোক, মন খারাপ করো না, আমারও কষ্ট লাগতেছে। যাও, স্বামীর সংসার করে থাকতে হবে, বিয়ে দিছি, ঠিক আছে? মন খারাপ করো না, চলো বাসায় যাই। আমরা শুধু দোয়া করি ও যেন সুখী হয়। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। বোন এখানে ওঠো, ওইটা বসো তুমি। হ্যাঁ ভাই, তুমি ওঠো, উঠে বসো। আচ্ছা বোন, তাহলে থাকো। হ্যাঁ, আর আমার ভাইয়া খুব ভালো মানুষ। হ্যাঁ, আমার ভাইরে কষ্ট দিও না, আমার ভাই যা বলে তাই শুনে চলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি আসি। হ্যাঁ, সকালে দেখা হবে। হ্যাঁ আচ্ছা।
আচ্ছা তুমি একটু বসো, আমি তোর সাথে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ কি ব্যাপার, লজ্জা পাইতেছ? আর শোন, লজ্জার কিছু নেই, এখানে তো শুধু তুমি আর আমি। দেখি একটু, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর তুমি। তোমার আমার অনেক ভালো লাগছে। শোনো, তোমার আমি আজকে বিয়ে করে নিয়ে আসছি আমার বাড়িতে। আজ থেকে এ বাড়ি শুধু আমার না, আজ থেকে এ বাড়ি তোমারও। এই বাড়িতে যত কাজ কাম যা আছে সব কিছু তোমারই করতে হবে, কারণ এই বাসায় আর কোনো লোক নাই তুমি ছাড়া। কোনো চিন্তা করেন না, আমি সব কিছু মানায় গুছিয়ে নেব। তারপরে যদি আমার কোনো ভুল হয় আপনি একটু বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি আমার বউ, আমি তোমার স্বামী, আমি তোমার সব কাজে তোমার সহযোগিতা করবো, ঠিক আছে? আর শোনো, আজকে হচ্ছে আমাদের বাসর রাত, আর বাসর রাত হচ্ছে একটা নারী আর একটা পুরুষের সর্বশ্রেষ্ঠ রাত। আর সেজন্য আজকে এই রাতটাকে আমরা স্মরণীয় করে রাখবো। আসলে আমার না অনেক গরম করতেছে, একটু পাঞ্জাবিটা খুলি। হ্যাঁ আচ্ছা, তোমার আরেকটা কথা বলি, তুমি কি আমার পায়ে খুশি? আর আমার কি তোমার পছন্দ হয়েছে? সত্যি পছন্দ হয়েছে? দেখ, মাশাআল্লাহ, শুনে খুব খুশি হইলাম। আচ্ছা, তুমি ওখানে এগুলো খুলবা না? এগুলো না খুললে তো তোমার সবাই ডিস্টার্ব হবে। আচ্ছা, আমি খুলে দিই। হ্যাঁ তোমার না অনেক সুন্দর লাগতেছে, একদম পরীর মতো লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা অনেক কথা বলছি, ঠিক আছে? এখন বাকি কাজটা করব। শোনো, আজকে থেকে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। তোমার প্রতি আমার অধিকার আছে, আর আমার প্রতি তোমার অধিকার আছে, ঠিক আছে? তুমি তো লজ্জা পাইতেছ কেন? কি হইল? হ্যাঁ দেখো, আজকে আমরা দুজন দুজনার হয়ে যাব, ঠিক আছে? দেখেন, সবই ঠিক আছে, কিন্তু আমার বয়সটা অনেক কম, তাই আমি অনেক ভয় করতেছি। আর তুমি কি বলতেছো? কোনো ভয় নাই। দেখো, প্রথম প্রথম সবাই কথা বলে, আর যখন এটা হয়ে যায় না, সব ঠিক হয়ে যায়। আরে কি ব্যাপার, তুমি ওইদিকে যাচ্ছ কেন? আর এদিকে আসো। দেখেন, এখনই শোনো, অনেক সময়। আরে শোনো, ওদিকে যাও না। অন্য সময় মানে আজকে আমাদের বাসর রাত, আর এই রাতকে আমরা প্রতিদিন ফিরে পাবো কখনোই না। আর আজকে রাতের কাজটা অবশ্যই আজকে রাতেই করতে হবে, এটা অন্যদিন করা সম্ভব না। দেখো, তুমি এরকম করো না, আমি তো তোমার স্বামী, তাই না? আর স্বামীর সাথে সমস্যা কি হয়েছে তোমার? আসো না, আরে আসো। কি হইলো? কি ব্যাপার? দেখেন, আপনি আমার ছেড়ে দেন, আমি এগুলো যে ভালো লাগে না, এরকম ভয় করতেছি। আরে কিসের ভয়? আসো, না, এই
আরে আসো, সত্যি কেন লম্বা হয়ে এসো। দেখো, তোমার এই ব্যাপারগুলো না আমার কিন্তু খুব খারাপ লাগতেছে। আজকে আমাদের বাসর রাত, আর আমার অধিকার আছে তোমার স্পর্শ করা, তোমার কাছে পাওয়া। আর তুমি যদি না বলো না, আমি সেটা কোনোভাবেই মাইনে নিব না। আমার অধিকার আমি আদায় করে নিবই। আসো, দেখো, আমার অধিকার আমি আজকে আদায় করে নিবই, তুমি যতই না বলো। আমি তো তোমার স্বামী, আমার কাছে থাকতে তোমার বাধা কিসের? এসব ঠিক না। আপনার সাথে আমার আপনার অনেক বয়স, আর আমার বয়স অনেক কম। আর দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না, অন্য কোনো সময় আমার অনেক ভয় করতেছে। আরে কোনো ভয় নাই, সত। না, দেখেন আমি ব্যথা পেতেছি। ছাড়েন, আমি ব্যথা পেতেছি। ছাড়েন, ছাড়েন, আমি ব্যথা পেতেছি। আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার অনেক ব্যথা লাগতেছে। দেখেন আমার ভয় করতেছে। আমার ছাড় দেন, আমার অনেক ব্যথা লাগতেছে। আমার ব্যথা লাগতেছে। আমি মরে যাবো। আরে না, কিচ্ছু হবে না। এই, কথা বলো না। ছাড়েন, আমার অনেক ব্যথা লাগতেছে। আরে পাশে করে লোক আছে, চুপ। ছাড়েন। ছাড়েন, ব্যথা লাগতেছে। ভাবি, কেমন আছো? কেমন কাটলো? ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? তোমার ভাই কালকে আমার সাথে অনেক জোর জবরদস্ত করছে, অনেক কষ্ট দিচ্ছে। তোমার ভাইয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। এটা কি বলো তুমি? শোনো বোন, এরকম করে না, ঠিক আছে? তুমি আমাদের বাড়িতে আমার ভাইয়ের বউ হয়ে আইছো, ঠিক আছে? আজ থেকে তোমার এখানেই থাকতে হইব, আমার ভাইয়ের সাথেই তোমার সংসার করতে হইব। মন খারাপ করলে চলবো না ভাবি, ঠিক আছে? তোমার সব কিছু মানাই চলতে হবে। তুমি যাই বলো আপু, আমার এই সংসার করা সম্ভব না। আমি আর এই সংসার করতে পারবো না। তুমি কি বলো ভাবি? এটা কোনো কথা বললা? যত যাই হয়ে যাক না কেন, তোমার এখানে থাকতে হইব, আমার ভাইয়ের সাথেই তোমার সংসার করতে হইব। মেয়েরা শ্বশুর বাড়িতে আসে বধূ হইয়া, আর বেরোয় লাশ হইয়া। মন খারাপ করো না ভাবি, আমারও তো বিয়ে হয়েছে, আমিও তো একটা মেয়ে, আমিও তো স্বামীর সংসার করতেছি। শ্বশুর বাড়িতে স্বামীর সংসারে থাকতে হইলে এরকম একটু একটু হয়, ঠিক আছে? এগুলো সবকিছু মানায় গুছাই নিতে হইব। তুমি যাই বলো, আমার এখানে থাকা সম্ভব না। আমার এই সংসার করা সম্ভব না। আমার এসব ভালো লাগে না। আমার অনেক কষ্ট হয়, আমি এসব পারবো না। না না ভাবি, এগুলো বলে না, ঠিক আছে? প্রথম প্রথম একটু এরকম কষ্ট হবে, ঠিক আছে? পরে সবকিছু ঠিক হয়ে যাব। তুমি এই নিয়ে মন খারাপ করো না, হ্যাঁ? ঠিক আছে? আর ভাইয়ের সাথে রাগারাগি করো না, ভাইয়া যা বলে তাই শুনো, হ্যাঁ? আমি পরে আসবো, তাই এখন যাই ভাবি, মন খারাপ করো না, হ্যাঁ? কি ব্যাপার, আজকেও তুমি ঘুমটাতে বসে রইছো? কি এখনো লজ্জা কমে নাই? আসলে শোনো, বাসর রাতে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, কারণ তোমার মতো একটা সুন্দরী বউ আমার সামনে, কি থেকে কি হয়ে গেছে। কি হইল? কি ব্যাপার? বিথি, এ বিথি, কি হয়েছে তোমার? কথা বলো না কেন? বিথি, এ বিথি, এটা কি? বিষ? তার মানে বিথি বিষ খেয়ে আত্মহত্যা করছে? এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? না, আমি ওর সাথে অনেক অবিচার করছি, আর সেই জন্য ও সহ্য না করতে পারে বিষ খেয়ে আত্মহত্যা করছে। আর ওর এই মৃত্যুর জন্য আমি দায়ী, আমি দায়ী। এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? বিথি, এ বিথি, 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 বিথি রে, আমি তোর মায়েরা ভালাইলাম, আমি তোর মায়েরা ভালাইলাম। তুই আমার মাফ করে দে বিথি, তুই আমার মাফ করে দে বিথি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই কেমন আছেন?
আজকে আমরা যে গল্পটি করলাম এটা একটি বাল্য বিবাহ নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আর এই গল্পটা আমরা এই জন্যই করছি যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। দেখছেনই তো, বাল্য বিবাহ করলে স্বামী স্ত্রীর কাছে যাইতে চাইলে উনি বাধা দেয়। কেন দেয়? কারণ উনি এটা সহ্য করতে পারবে না, ওনার কষ্ট হবে। আমরা এটাই বলতে চাই যে আপনারা বাল্য বিবাহ বন্ধ করুন, বাল্য বিবাহ থেকে বিরত থাকুন, আর নারীকে নারী স্বাধীনতা দিন। আর আমাদের এই চ্যানেলটি আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটন আছে, বেল বাটনটি ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ।